নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ প্লেস ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি সয়াবিনের দারুণ স্বাদের একটি রেসিপি বানিয়ে দেখাবো। সয়াবিনের এই রেসিপিটি মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দিবে, এতটাই টেস্টি। আজকে আমি সয়াবিন রান্না করবো একটু অন্যরকমভাবে, একদমই খেতে কিন্তু মাংসের মতো স্বাদ লাগে। বন্ধুরা দেখুন রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি। প্রথমে সয়াবিনটাকে আমি একটু নুন জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো এখানে 200 গ্রাম মতো সয়াবিন আছে। আর এখানে 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কুচুনো নিয়েছি। আর এখানে নিয়েছি পাকা লঙ্কা 7-8টা, 2টো রসুন ছাড়িয়ে নিয়েছি, 2 ইঞ্চি মতো আদা নিয়েছি। আদা, রসুন আর লঙ্কাটাকে আমি একসাথে ভালো করে পেস্ট করে নেব। দেখুন ভালো করে একটা পেস্ট করে নিলাম। আর এদিকে 1 কেজি মতো আলু এরকম বড় বড় টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে আগে থেকে কিন্তু রেডি করে রেখেছি আলুগুলোকে। আর এখানে কিছু গুঁড়ো মশলা লাগবে। এই মশলাটা হলো একদমই সিক্রেট মশলা। এটাই মানে সয়াবিন যদি এইভাবে রান্না করা যায় এর টেস্টটা কিন্তু খুবই বেশি হয়। এখানে 2 চামচ মতো ধনে আছে, 1 চামচ মতো জিরে আছে, গোটা গরম মশলা আছে, গোলমরিচ আছে। সবগুলোকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সেই কেটে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আলুগুলোকে কিন্তু প্রথমে আমি লাল লাল করে ভেজে তুলে নেব, তারপরে তরকারিটা রান্না করব। একদমই সোজা রেসিপিটি, আপনারা একবার দেখলেই বানাতে পারবেন। আর এর টেস্টটা তো দুর্দান্ত হয়। আপনারা যদি এইভাবে একদিন সয়াবিন বানিয়ে খান তাহলে আগের রেসিপিগুলো তো সব ভুলেই যাবেন, রোজ এইভাবেই বানিয়ে খেতে চাইবেন, এতটাই টেস্টি। দেখুন আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। এরপরে কড়াইয়ে 50 গ্রাম সরষা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে কিন্তু 5-6 মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করছি। এবার দিয়ে দিলাম টমেটো কুচনো। পেঁয়াজের সাথে টমেটোটাকে ভালো করে ভেজে নেব। টমেটোটা কিন্তু খুব সুন্দর গলে গেছে। এবার দিচ্ছি সেই বাটা মশলা, আদা, রসুন আর লঙ্কা। এটাকে একসাথে বেটে নিয়েছি, সেই মশলাটা দিলাম। পাকা পাকা লঙ্কা নিয়েছিলাম, সেই জন্য কিন্তু কালারটা খুব সুন্দর হবে। এর মধ্যে আর লঙ্কার গুঁড়ো বা গুঁড়ো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার দেখুন মশলাটাকে কিন্তু ভালো মতো 2-3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সয়াবিনগুলো। সয়াবিনগুলোকে কিন্তু আজকে আমি ভেজে নিইনি, একটু অন্যরকমভাবে রান্না করছি। এইভাবে সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছিলাম জলটাকে চিপে চিপে। এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 5-7 মিনিট মতো ভালো মতো কষিয়ে নেব। দেখুন সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নিলাম মশলাটার সাথে। এবার দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলুগুলো। সয়াবিনটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন কিন্তু আলুগুলো দিতে হবে। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও 1-2 মিনিট মতো সয়াবিনের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তরকারিটাকে কিন্তু আগেই বলছি ভালো মতো কষিয়ে নিতে হবে। কষানোটার কাছেই কিন্তু সব কিছু, মানে এর টেস্টটা। আপনারা যত ভালো করে কষাতে পারবেন ততই ভালো টেস্ট হবে। এবার দিয়ে দিলাম পুরো 1 লিটার মতো জল। অনেকটা পরিমাণে সবজি, 1 লিটার জল লেগেই যাবে। 1 লিটার জল দিয়ে এটা 20-25 মিনিট মতো রান্নাটা এখন করে নেব। আজকের রান্নাটা কিন্তু একটু ঝোলটা শুকনো শুকনো হবে, বেশি একটা পাতলা ঝোল রাখবো না। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে দেখছি ঝোলটা ফুটে উঠেছে আর আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাকে কিন্তু আরেকটু টাইম আমি শুকিয়ে নেব। এখন ঝোলটা ফুটে উঠেছে, আরেকটু ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে আসছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দেব। উপর দিয়ে সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এটাই কিন্তু এই রান্নাটার সিক্রেট মশলা। এটা দিলে কিন্তু রান্নার স্বাদটা দুর্দান্ত হয়। দেখুন এবার কিন্তু একদমই তৈরি আজকের এই সয়াবিনের তরকারি। এতটাই টেস্টি, আপনারা যদি একদিন বানিয়ে খান রোজ খেতে চাইবেন। যেমন স্বাদ তেমনই কিন্তু গন্ধে ভরা দারুণ স্বাদের এই রেসিপিটি। আর এরকম হালকা ঝোল থাকলে নামিয়ে নিতে হবে, ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে।
বেশি পাতলা ঝোল রাখিনি, কিন্তু এরকম মাখা মাখা ঝোল আছে, এরকম থাকতেই নামিয়ে দিতে হবে। এরকম থাকতে নামিয়ে দিলে এটা ঠান্ডা হওয়ার পর অনেকটা ঝোল টেনে নেয়, সেই জন্য কিন্তু এরকম ঝোল থাকতেই নামিয়ে নিতে হবে। একদমই তৈরি সয়াবিনের দুর্দান্ত স্বাদের রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই একদিন বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। আর এই রেসিপিটি থাকলে ভাত, রুটি, পরোটা আপনারা সব কিছু দিয়ে খেতে পারেন, সব কিছুর সাথেই দারুণ টেস্টি হয়। দেখুন দেখাচ্ছি ঝোলটা কেমন হয়েছে, একদমই মাখা মাখা। আর সয়াবিনের এই রেসিপিটি এরকম মাখা মাখা ঝোল রাখলে বেশ খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সয়াবিন দিয়ে এরকম রেসিপি একদিন বানিয়ে দেখবেন, মাংসর স্বাদকেও হার মানিয়ে দেবে, এতটাই টেস্টি। বন্ধুরা, আজ আমি আসছি, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।